মেসি এবং রোনালদো একসময় ইউরোপিয়ান গোল্ডেন বুট ছিল এই দুইজনের সম্পত্তি। প্রতি বছর পালা করে তারাই হয়েছেন ইউরোপের সেরা গোল স্কোরার। দুজনে মিলে জিতেছেন পুরো এক দশক। তবে এখন সেই দিন আর নেই। মেসি রোনালদো দুজনেই চলে গেছেন ইউরোপের বাইরে। বর্তমানে সেরা গোল স্কোরার হিসেবে অনেকের নামই আলোচনায় আসে। এমবাপ্পে, রাফিনহা থেকে শুরু করে হল্যান্ড, লাউতারো, লাইমলাইটে এরাই থাকেন সবসময়। কিন্তু ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে অনেক জনপ্রিয় নাম নেই, কারণ এই পুরস্কার দেওয়া হয় শুধুমাত্র লিগের পারফরমেন্স বিবেচনায়। চলতি সিজনে ইউরোপের শীর্ষ লিগগুলো প্রায় শেষ হয়ে গেছে। স্পেনে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা, ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে লিভারপুল। আলোচনা এখন গোল্ডেন বুট নিয়ে, কারণ এটা একক পারফরমেন্সের সবচেয়ে বড় স্বীকৃতি। দল যাই করুক, ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে এই পুরস্কার যে কেউই জিততে পারে। তবে ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়ার জন্য অনেক হিসাব নিকাশ রয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রতি বছর ইউরোপের বিভিন্ন লিগে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়কে প্রদান করা হয়। তবে শুধু গোলের সংখ্যা নয়, বরং কে কোন লিগ খেলেছে সেটাও গুরুত্বপূর্ণ, কারণ লিগ অনুযায়ী পয়েন্টের ভিন্নতা রয়েছে। ইউরোপের সেরা 5টি লিগে গোল করার জন্য পয়েন্টের পরিমাণ বেশি। এই 5 লিগের মধ্যে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, জার্মানির বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি এ এবং ফ্রান্সের লিগ 1। এই 5টি লিগে গোলের জন্য 2 পয়েন্ট পাওয়া যায়। অন্যদিকে মাঝারি মানের লিগগুলোতে গোল করলে 1.5 পয়েন্ট ধরা হয়। এছাড়া নিচের সারির লিগে 1 পয়েন্ট পাওয়া যায় প্রতি গোলের জন্য। চলতি সিজনে গোল্ডেন বুটের লড়াই বেশ জমে উঠেছিল। 25টির বেশি গোল করেছিলেন মোট 6 জন খেলোয়াড়। এর মাঝে রয়েছেন এমবাপ্পে, মোহামেদ সালাহ, লেভানডস্কির মতো তারকা। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করেছেন এমবাপ্পে। চলতি সিজনে রিয়ালে এসে কোনো ট্রফির স্বাদ পাননি এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ সব টুর্নামেন্টেই ব্যর্থ হয়েছে। তবে ব্যক্তিগত হিসাবে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এমবাপ্পে। চলতি সিজনে লা লিগায় 31 গোল করেছেন তিনি। এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট তার হাতেই উঠতে যাচ্ছে, সেটা অনেকটা নিশ্চিত। তবে দ্বিতীয় স্থানে থাকা গিউকেরেস গোল করেছেন সবচেয়ে বেশি, 39 গোল করে তিনি ইউরোপের সেরা গোল স্কোরার। কিন্তু পয়েন্ট কম হবার কারণে গোল্ডেন বুট পাচ্ছেন এমবাপ্পে, কারণ গিউকেরেস খেলেন পর্তুগালের ঘরোয়া লিগে। সেখানে প্রতি গোলের জন্য 1.5 পয়েন্ট হিসাব করা হয়। এদিকে লা লিগায় পাওয়া যায় 2 পয়েন্ট। সেই হিসেবে এগিয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তালিকার তৃতীয় স্থানে আছেন মোহামেদ সালাহ। চলতি সিজনে দুর্দান্ত শুরু করেছিল লিভারপুল, যাতে সালাহ রেখেছিলেন মূল ভূমিকা। একের পর এক গোল করে গোল মেশিনের খ্যাতি পেয়েছেন। একসময় তিনি ছিলেন শীর্ষে, কিন্তু পিছিয়ে পড়েছেন শেষ দিকে এসে। চলতি সিজনে লিগে তার গোল সংখ্যা এখন পর্যন্ত 28। গোল্ডেন বুট জিততে হলে আরও 4টি গোল করতে হবে, সেটা প্রায় অসম্ভব। সব মিলিয়ে এবারের গোল্ডেন বুটের ভাগ্য প্রায় নিশ্চিত হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পের হাতে উঠছে মর্যাদাবান এই পুরস্কার। একসময় এই গোল্ডেন বুট ছিল মেসি রোনালদোর সম্পত্তি। সর্বাধিক 6 বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এছাড়া রোনালদো জিতেছেন 4 বার। এখন তারা নেই, সুযোগ এসেছে এমবাপ্পের সামনে। দেখা যাক কেউ মেসির রেকর্ড ভাঙতে পারে কিনা।